বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মাংস পিঠা বানাবো। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মাংস নিয়েছি, শুধু মাংস, হাড় ছাড়া। মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো সিদ্ধ করে নিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিব, রান্নার তেল। এখন ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। তো পানিটা শুকিয়ে গেলে মাংসগুলো তুলে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসগুলো আমি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিব, বা পাটায় সেচেও নিতে পারেন। তো হাত দিয়ে দিয়ে খুলে নিলেই ভালো হয়। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে দিলাম 3টা। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি বেশি লাগবে। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি আছে। আর রসুন কুচি, একটা বড় রসুন কুচি করে নিয়েছি। এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন সিদ্ধ হয়ে আসবে তখন অন্য মশলা দিয়ে দিব। এটা খুব বেশি ভাজা ভাজা করব না পেঁয়াজটা। নাড়তে নাড়তে একটু সিদ্ধ হয়ে গেলে তো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব যাতে আদা রসুন পুড়ে না যায়। এবার ভালোভাবে কষাতে থাকব। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। তো কষানো হয়ে গেলে এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া,
হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। ঝাল পছন্দ মতো দিতে পারবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা বুঝে দিতে হবে, মাংস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে থাকবো। তো কষাতে কষাতে রং পরিবর্তন হয়ে আসবে দেখুন, আর তেল উপরে উঠে আসবে। তো মাংসগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে পাটায় ছেঁচে নিতে পারেন। তো আমি হাত দিয়ে খুলে খুলে এভাবে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে দিব। দিয়ে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিব। এই মাংস পিঠা খেতে অনেক মজা হয়, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এটা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা পিঠা, টাঙ্গাইলে খুব জনপ্রিয় পিঠা, খেতে অনেক মজা হয়। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব। এবার পানি দিয়ে দিব মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব। চুলার জালটা মাঝারি করে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস থেকে পানি শুকিয়ে গেছে, এটা আমি আরও ভাজা ভাজা করব। এটা নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এটাতে একটা ফ্লেভার আসবে, সুন্দর সুন্দর ফ্লেভার আসবে। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখানে গরম মশলা, ভাজা জিরা সব মিলে গুঁড়া করে নিয়েছি, এটাতেও একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। ঝোলটা শুকিয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো ভালোভাবে ভাজা ভাজা হলে নামিয়ে নিব। এখন আমি রুটির জন্য ডো তৈরি করে নিব। তো কড়াইতে পানি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এটাতে কালারটা অনেক সুন্দর আসে। এটা অপশনাল, ভালো না লাগলে না দিলেও চলবে। তো পানিটা ভালোভাবে বলক এসে গেলে আমি 1 বাটি পানি দিয়েছি, আমি ওই বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন চালের গুঁড়ো দিয়ে এটা ঢেকে দিব। 4-5 মিনিট ঢেকে দেওয়ার পরে এখন এগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিব।
তো পানিটা কম হয়নি, বেশিও হয়নি, পারফেক্টভাবে হয়েছে। ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেলে, একটু ঠান্ডা হতে হবে, মানে হালকা গরম অবস্থায় এটা ডলে নিতে হবে ভালোভাবে। এটা ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখনও গরম আছে। এই গরম গরম অবস্থায় হাতে সহ্য হয় এরকম গরম ডলে নিতে হবে। তো ভালোভাবে ডলতে হবে। এটা যত ডলা যাবে তত সফট হবে, রুটি অনেক সফট হবে। যে মাংসটা আমি এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি, ঝোল শুকিয়ে এরকম হয়েছে। আর খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। এখন রুটি করে নিব। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, 4টা করে নিচ্ছে, 4-5টা। তো এর থেকে একটা আমি রুটি বেলে নিব। আর এগুলো ঢেকে রাখতে হবে, খোলা রাখলে শক্ত হয়ে যাবে। এভাবে ডলে সফট একটা তো ডো তৈরি করে, এখন যেভাবে রুটি তৈরি করি এরকম একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো আমি এভাবে একটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেক ডিজাইনের করা যায়, আমি সহজভাবে একটা দেখিয়ে দিচ্ছি। একটা রুটি আমি 4 টুকরা করে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে 4 টুকরা করে নিলাম। এখন মাংস দিয়ে দিব এর ভিতরে। মাংস একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এটা ইচ্ছা মতো দেওয়া যায়, যে যেরকম খায়। এখন আমি সাইডগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, যাতে আঠা লেগে যায় ভালোভাবে। এইভাবে আমি এই মাথা, এই কোণা থেকে এই কোণা এইভাবে ভাঁজ দিয়ে একটা সমুচার মতো তৈরি করে নিব। এটা সমুচা পিঠাও বলা যায়, আবার মাংস পুলি পিঠাও বলা যায়। এটা যে যেভাবে শেপে তৈরি করে নিবে। বানানো অনেক সহজ, খেতেও অনেক মজা, একটু সময় লাগে। তো আর একটা হয়ে গেল, এরকম চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। যেদিকে খুলে যায় এটা আবার চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব।
পানি দিলে আঠাটা ভালোভাবে লেগে যায়। তারপরে 2 হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হয়। তো এটা সমুচা পিঠা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো সমুচা পিঠা বানিয়ে নিলাম। হয়ে গেল। তো এখন আরেকভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। এটা আরেক ডিজাইন, এটা বেশি সহজ। এখন একটা রুটি তৈরি করে নিব। এবার এরকম একটা পিঠা বানানো এরকম একটা সাজ নিয়েছি। এর মধ্যে মাংস দিয়ে দিব, দিয়ে এইভাবে ওই পাশ থেকে উল্টো দিক থেকে চাপ দিয়ে দিয়ে জোরে চাপ দিয়ে এটা মুখটা বন্ধ করে এইভাবে কেটে নিলেই হয়ে গেল মাংস পুলি পিঠা। এটা আরও সহজ। এইভাবে হয়ে গেল। এখন বাকি অংশটা দিয়ে আমি আর একটা করে নিব। তো এই বাকি যে অংশটা থাকবে এটা একটু বেলে নিতে হবে, একটু বড় করে নিতে হবে। বড় করে আবার ওইভাবে সাজের মধ্যে দিয়ে আবার মাংস ভরে 2 দিক থেকে চাপ দিয়ে, তো এভাবে আরেকটা পিঠা হয়ে গেল। এভাবে একটু শক্ত করে জোরে চাপ দিলেই পিঠা সুন্দর লেগে যায়। তো এভাবে আরেকটা হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এভাবে আরেকটা হয়ে গেল। আর বাকি অংশ যেগুলো থাকবে ওগুলো দিয়ে রুটি বানিয়ে আবার করা যাবে। তো একটু সময় নিয়ে নতুন রাঁধুনিদের জন্য আমি দেখিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেল, 2 ডিজাইনের পিঠা বানিয়ে দেখালাম। এখন ভাজতে চলে যাব। তো ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তো তেল গরম করে তারপরে পিঠা ছাড়তে হবে। আমি অল্প একটু আটা ছেড়ে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পিঠা ছেড়ে দিব। প্রথমে পুলি পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি রেখে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আপনারা একটু কড়া ভাজা খেতে চাইলে কড়া ভেজে নেবেন। যে যেরকম খেতে চান সেরকমভাবে কালার করে ভেজে নেবেন। তো এগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এবার সমুচা পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই পিঠা বাচ্চারাও
পছন্দ করে, বড়রাও অনেক পছন্দ করে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এভাবে বানিয়ে খাবেন। তো এগুলো সমুচা পিঠা তৈরি হয়ে গেছে, আর এগুলো পুলি পিঠা। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।